এই পানির ভিতরে দুজন মানুষও মারা গেছে সাক্ষর থেকে পড়া। এরপরে আমার বাচ্চাও 3 দিন পানিতে পড়ে গেছে সাক্ষর থেকে। আমাদের এটা হয়েছে রাস্তা, কিন্তু এটা পানিতে তলাইন না। হাউজিং এর পানি সব এই জায়গায় নামে। আমরা 5 বছর ধরে এই পানিতে আমরা ভুগতেছি। এখন আমরা এটার একটা সমাধান চাই। এই পানির কষ্ট আমরা আর করতে চাই না, আর আমাদের বাচ্চারাও পড়ালেখা করতে পারে না। আপনার নাম কি? আমার নাম মুক্তা। একটা বিষয় হলো, আমাদের পানি হয় পচা পানিতে, সবার খুজলি পেঁচড়া, ঠান্ডা, জ্বর, কাশ, সবার শরীরে খাজলি করি আমরা মোটরের পানি দিয়া। আর এই পানি তো বাসায় ওঠে, ঘরে ওঠে পানি। এই পানির ভিতরে সবার চুলকানি, সবার শরীরে চুলকানি, হাতে পায়ে কোনো চুলকানির শেষ নেই। আছে যে ফ্যাক্টরির জায়গাগুলি পানি নামার সেই জায়গা ব্যবস্থাপনা নাই, সব ভরাট হয়ে গেছে। এই জন্য এলাকার জনগণ, সমস্ত জনগণ বিভিন্ন প্রতিনিধির কাছে যাইও এই জলবদ্ধতা এটার কোনো নিরসন বা এটার কোনো উপযুক্ত সমাধান আমরা পাইনি। যার কারণে আমাদের সাংবাদিক ভাইরা এবং সমস্ত এলাকার জনগণের পক্ষ থেকে এই এলাকার জনমানুষের দুর্ভোগ যাতে করে লাঘব হয়, এই পানিবদ্ধতা, এই জলাবদ্ধতা যাতে করে নিরসন হয়, এই জন্য আমি জেলা প্রশাসন থেকে শুরু করে সরকারের কাছে, বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ভাইদের কাছে, বিবেক সম্পন্ন ভাইদের কাছে আমার আকুল আবেদন, অতি শীঘ্র যাতে করে এই জলাবদ্ধতা নিরসন হয়, এই জলাবদ্ধতা থেকে এই এলাকার মানুষ মুক্তি পেতে পারে, আমরা সার্বিকভাবে সহযোগিতা করব। আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি।